نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز বেলাল মোহাম্মদ বলেছেন, যদি সন্তানকে হাফেজ বানানো হয় তাহলে সন্তান কি মা বাবা সহ অন্য কারো জন্য সুপারিশ করতে পারবে? এটা আমাদের দেশে একটা প্রচলিত ধ্যান ধারণা এবং বিশ্বাস যে সন্তান তার মা বাবাকে এবং তার সাথে আরও ৭০ জন আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। মূল কথা হলো যে এভাবে মা বাবাকে খাসভাবে এবং আরও ৭০ জনকে আমভাবে নেওয়ার পক্ষে কোনো সহিহ হাদিস নেই। তবে কোনো সন্দেহ নেই হিফজুল কোরআনুল কারীম এটা অত্যন্ত সুমহান একটা কাজ, একটা আমল, যেটার ফজিলত আমরা দেখি যে আল্লাহর কাছে অনেক অনেক অপরিসীম, অনেক অনেক বেশি। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের ৩০ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং সালাতকে কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনে, তারা এমন এক তিজারার প্রত্যাশা করে যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, যেন আল্লাহ তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ করে দিতে পারেন এবং তাদেরকে তার অনুগ্রহ বাড়িয়ে দেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দানশীল। তো এই যে আয়াতটিতে আমরা দেখলাম কিতাবুল্লাহ তেলাওয়াতের বিশাল ফজিলত এবং এই তেলাওয়াত হাফেজরাই সবচেয়ে বেশি করে। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন কোরআনকে নিয়ে আসা হবে এবং কোরআনের সাথে তার কোরআনের আহলুল কোরআনকে নিয়ে আসা হবে, যারা সে কোরআন অনুযায়ী আমল করত, এবং তাদের সামনে থাকবে সূরাতুল বাকারাহ, সূরাত আল ইমরান, কান্নাহুমা গামামাতান আও যিল্লাতান, যেন দুটো মেঘের খণ্ড অথবা দুটো বড় ছায়া এর মতো হয়ে দুটো সূরা তাদের সামনে আসতে থাকবে। ইউহাজ্জানি আন সাহিবিহিমা, যারা এই সূরাতুল বাকারা, সূরাত আল ইমরান বেশি বেশি পাঠ করত, তাদের পক্ষে তারা হুজ্জত পেশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। ইমাম আহমদ এবং তিরমিজি আরেকটি সহিহ হাদিস বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের যিনি সাহেব সাথী, কিয়ামতের দিন তাকে বলা হবে ইয়াউমাল কিয়ামাহ ইকরা ওয়ারকি, কোথাও এসছে ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। এক একটা আয়াত তেলাওয়াত করবা আর উঠবা। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর কোরআনকে ধীরে ধীরে তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতেও তুমি করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তুমি শেষ যে আয়াতটি তেলাওয়াত করলে এরপরে আর কোনো আয়াত বাকি নাই, তাহলে তোমার মঞ্জিলা পজিশন হবে সেই শেষ আয়াতের কাছে। তার মানে যত বেশি আয়াত তোমার জানা আছে তুমি তেলাওয়াত করবে, তাহলে একটা আয়াত তেলাওয়াত করলে তোমার মঞ্জিলা একটা সিঁড়ি বেড়ে যাবে, তারপরে আরেকটা, তারপর আরেকটা। শেষ যে আয়াতটা তুমি পাঠ করলে এরপরে আর যদি তোমার কাছে আর কোনো নতুন আয়াত না থাকে, তাহলে সেখানেই তোমার মঞ্জিলা নির্ধারিত হয়ে যাবে। এতে বোঝা গেল যে হাফিজুল কোরআনদের মঞ্জিলা সবচেয়ে আলা দরজায় থাকবে, কারণ তাদের কোরআনের সবগুলো আয়াত মুখস্থ। অতএব তাদেরকে যখন এই পারমিশনটা দেওয়া হবে, তখন তারা কোরআনের সবগুলো আয়াত তারা তেলাওয়াত করে ফেলবে এবং সবগুলো আয়াতের শেষ আয়াতের পরে তাদের অবস্থান, যার পরে আর কোনো মুসলিম তো আর কোনো নতুন আয়াত নিয়ে আসতে পারবে না, তাই না? এটা তো আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। আর এক্ষেত্রে এতটুকু বলা যায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে কাউকে, কোনো হাফিজুল কোরআনকে সুপারিশ করার অনুমতি দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অবশ্যই অনুমতি দিবেন, আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশ করার অনুমতি দেবে না, এবং আল্লাহর সুপারিশ ছাড়া কেউ সুপারিশ করতেও পারবে না। মাইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? আয়াতুল কুরসির মধ্যে তো আল্লাহ তাআলা সেটা বলেই দিয়েছেন। অতএব সুপারিশের নানা গাল গল্প এটা রচনা করা, এটা অন্যায় হবে, এবং সেই জন্য অবশ্যই আমাদেরকে আল কোরআনের সূত্র থেকে দলিল নিতে হবে এবং সহিহ সুন্নাহ থেকে আমাদেরকে অবশ্যই দলিল নিতে হবে। অন্যথায় এই ধরনের বক্তব্য দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গর্হিত হবে। আমরা আশা করি হাফিজুল কোরআন দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হবেন, এবং দুনিয়া
দুনিয়াতে তারা মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবেন। কোরআন দিয়ে দুনিয়াকে আলোকিত করা যায়, এবং যদি তারা সে আমলের মধ্যে থাকেন এবং কোরআনের যে হকুকগুলো আছে সে হকুকগুলো পূর্ণ করেন, তার মধ্যে হচ্ছে হক তেলাওয়া, তেলাওয়াতের হক, হাকুল হেফদুল কোরআনের হক, এবং হাকু ফাহমিল কোরআন, কোরআন বুঝার যে অধিকার, তারপরে হাক্কুল আমাল বিল কোরআন, কোরআন অনুযায়ী আমল করার যে হক কোরআনের রয়েছে, এবং হাক্কু ইকামাতুল কোরআন, ইকামাত আহকামিল কোরআন, কোরআনের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠিত করার যে হক কোরআনের রয়েছে, এই হকগুলো যদি হাফিজুল কোরআনের ব্যক্তিবর্গ তারা এগুলো পরিপালন করেন, তাহলে অবশ্যই তারা দুনিয়াতে সবচেয়ে নন্দিত এবং প্রশংসিত মানুষে পরিণত হবেন এবং আখিরাতে সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত এবং মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ।